নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, কলার পাতায় রুই মাছ ভাজা। তো আপনারা দেখুন কি করে আমি কলার পাতায় রুই মাছটা ভাজি। কিন্তু আমার এখানে কলার পাতা নেই, তাই আমি এই ফয়েল পেপারে করে মাছগুলো ভাজা করব। আপনারা দেখুন আমি কি করে ভাজা করি, সাথে থাকুন, দেখতে থাকুন। মাছ ভাজা করার জন্য আমি 4-5 পিস রুই মাছ নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, লবণ। রান্নাটি করব আমি সর্ষের তেলে। প্রথমে আমি মাছগুলোকে মশলা দিয়ে মেখে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, লবণ দেব স্বাদ মতো, আর দেব জিরে বাটা, 3 চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম। আর দেব সর্ষের তেল। এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমার মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই যে পেপার নিয়েছি, এতে আমি তেল লাগিয়ে নেব। আমার এখানে কলার পাতা পাওয়া যায় না, তাই আমি এই ফয়েল পেপারে করে মাছটা ভাজবো। তেল লাগিয়ে নিয়েছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এই পেপারটা এর উপরে দিয়ে দেব। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাস একদম কম করে দেব, যাতে নিচে পোড়া না লাগে। 10 মিনিট পর আবার আসছি আপনাদের সামনে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখি মাছটা হয়েছে কি না। হ্যাঁ, মাছটা হয়ে গেছে। এই দেখুন তেল এসে গেছে। এখন আমি মাছটাকে উল্টে দেব। এখন আমি মাছটাকে এই থালায় নামিয়ে নেব। এই আর একটা পেপারে আমি তেল লাগিয়ে নিয়েছি। এই যে এখন এই পেপারটা এইভাবে উপরে দিয়ে দেব। তারপরে এই আর একটা থালা এইভাবে দিয়ে মাছটাকে আমি উল্টে দেব। দেখুন মাছটা কত সুন্দর কালার এসেছে উপর দিয়ে। কালারটা কত সুন্দর। আমি এখন মাছটাকে
তাওয়ায় দিয়ে দেব অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। আমি আবার 5 মিনিটের মতো ঢেকে দেব। গ্যাসটা ওই কম করাই আছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, দেখে পছন্দ হয়, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও আগে এগিয়ে যেতে পারি। আপনারা অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন আমার মাছ ভাজাটি হয়ে গেছে মনে হয়। আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজাটি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি এখন মাছ ভাজাটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার মাছ ভাজাটি, কত সুন্দর কালার এসেছে। এটা গরম ভাতের সঙ্গে অতুলনীয়। আপনারা একবার এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আর আমি বেশি সময় নেব না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করব।